বাংলাদেশের এখন যে পলিটিক্যাল সিচুয়েশন, প্রত্যেক দিন কোনো না কোনো বিষয়ে নিয়ে রাস্তায় নামছে লোকজন। এইটার নোশনটা ভালো না। এটার পিছনে পলিটিক্যাল কোনো দুর্বিসন্ধি থাকতে পারে না আসলে। এটা ডিগ ডাউন করে দেখা যাবে যে এর পিছনে কোনো না কোনো কারোর মদত আছে, যে কারণে আসলে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে যেটা করা উচিত সেটা হলো যে তাকে আসলে এটাকে পলিটিক্যাল ইস্যু হিসেবে দেখতে হবে এবং এটাকে পলিটিক্যালি অ্যাড্রেস করতে হবে। পলিটিক্যালি অ্যাড্রেস করার অর্থ কী? পলিটিক্যালি অ্যাড্রেস করার অর্থ হলো যে রাস্তায় যদি কেউ নামে মিছিল, মিটিং বা কোনো প্রোটেস্ট নিয়ে, এবং সেটা যদি কোনো জনদুর্ভোগ তৈরি করে, তাদেরকে অ্যাট এনি কস্ট তাদেরকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। এবং যারা যদি রাস্তায় এভাবে নামতে না পারে, সেজন্য বর্তমান সরকারের উচিত হবে তাদের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে তাদেরকে আসলে সেই জায়গায় আসলে যোগ্য লোককে বসানো, এবং সেই জায়গায় যদি অযোগ্য লোক বসে থাকে এবং কোনো ঘটনা ঘটার পরে তারা যদি ইনফরমেশন দেয়, তাহলে বুঝতে হবে যে এই ইন্টেলিজেন্স ইউনিট ওয়ার্ক করতেছে না। তো সেই জায়গায় আসলে রুট কজকে সরকারকে অ্যাড্রেস করতে হবে, এবং এই ধরনের আন্দোলনকে কোনো রকম সরকারের প্রশ্রয় দেওয়ার কোনো কারণই নাই। সরকার এক কথায় তাদের বলা উচিত যে এইগুলো সব তারা লুক আফটার করবে, কিন্তু সর্বপ্রথম তাদের যেটা প্রায়োরিটি সেটা হলো তারা এই দেশের সংস্কার করা। এবং ইলেকশনে তো প্রশ্নই আসে না, কারণ একটা মহল চেষ্টা করছে এরকম প্রবলেম তৈরি করে জনগণকে একটা ধারণা দিতে যে আসলে ইলেকশন দিলে এই ধরনের প্রবলেম রাজনৈতিক সরকার সমাধান করে ফেলবে। তার কারণ হলো এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে রাজনৈতিক দলগুলোর, তাদের মদতে এইগুলো হচ্ছে। অতএব এই ষড়যন্ত্রকে সরকারের রুখে দেওয়া উচিত এবং জিরো টলারেন্স। রাস্তায় নামলেই এদেরকে প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে, রিজনেবল শক্তি প্রয়োগ করে তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দেওয়া উচিত। মানে এগুলার কোনো মানেই হয় না, এবং এগুলা সফটলি ডিল করার কোনো সুযোগ নাই। এখন সরকার আসলে আছে বাঘের পিঠে অথবা সিংহের পিঠে, এবং তাকে মনে করতে হবে যে এখান থেকে নামলেই যদি পড়ে যায় তাহলে বিপদ আছে, বাঘই তাকে খেয়ে ফেলতে পারে। সুতরাং তার পিছনে তাকাবার কোনো সুযোগই নাই। তাকে সামনে যেতে হবে এবং সামনে যত আগাছা আসে সেই আগাছাগুলোকে উপড়ে ফেলতে হবে। এটাই হলো সরকারের স্ট্র্যাটেজি। কারণ এনজিওর দৃষ্টিতে যদি রাষ্ট্রকে দেখা হয় তাহলে প্রবলেম সলভ হবে না, কারণ এনজিওর প্রবলেম সলভ করা আর রাষ্ট্রের প্রবলেম সলভ করা এক জিনিস না। রাষ্ট্রের প্রবলেম সলভ করতে হয় রাজনীতি প্রজ্ঞা দিয়ে। তো সেই প্রজ্ঞাটা আছে সরকারের, ইন্টারিম গভর্নমেন্টের, কিন্তু তারা অনেক সময় এটা অ্যাপ্লাই করতে দেরি করে। তো এই দেরি করা যাবে না, দেরি করলে বিপদ হয়ে যাবে। যখন যেইটা প্রয়োজন তখনই সেটাই অ্যাপ্লাই করতে হবে। এবং এই ধরনের আন্দোলন, এই যে কলেজে যে সমস্ত ঝামেলাগুলো হচ্ছে, এইগুলোকে মোটেই প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। রাস্তায় নামলে এদেরকে দরকার হয় শক্তি প্রয়োগ করে, রিজনেবল শক্তি প্রয়োগ করে এদেরকে পাঠিয়ে দিতে হবে যে যেখান থেকে আসে। ধন্যবাদ।